ইন্ডিয়ান ওশানের বুকে ছড়িয়ে থাকা নীলপানির স্বর্গ মালদ্বীপ। সাদা বালির সৈকত, টার্কুয়েস ওয়াটার্স, রঙিন কোরাল আর শান্তির এক অন্যরকম লীলাভূমি এই দেশটি। অনেকের মতোই আমার কাছেও মালদ্বীপ ছিল আজীবনের এক স্বপ্ন। আজ সেই স্বপ্নটা সত্যি হচ্ছে আমার ভালোবাসার মানুষকে সাথে নিয়ে। এই সিরিজে আমি আপনাদের নিয়ে যাব অন্যরকম এক মালদ্বীপে। দেখাবো মাফুসি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, শ্বাসরুদ্ধকর স্নরকেলিং এক্সপিরিয়েন্স, স্যান্ড ব্যাংকের ম্যাজিক, 5 স্টার প্রাইভেট রিসর্টের বিলাসিতা আর মালদ্বীপে কাটানো এক স্মরণীয় নিউ ইয়ার সেলিব্রেশন। পুরো সিরিজেই আমি আপনাদের একটা বাজেট ট্রিপের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই প্রথম এপিসোডে থাকছে আমার ঢাকা থেকে মালদ্বীপ যাত্রার পুরো অভিজ্ঞতা এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ভ্রমণের গল্প। চলুন একসাথে ঘুরে আসি স্বপ্নের দেশ মালদ্বীপে। একটা গ্লুমি ঢাকা ওয়েদারে আমি আমার জার্নিটা স্টার্ট করতেছি। প্রায় 5 বছর ধরে আমি ম্যানিফেস্ট করছিলাম মলদ্বীপসের, আর আজকে ফাইনালি ইনশাল্লাহ ট্রিপটা হচ্ছে। আমাকে নিতে হয়ে আসছে। আমাদের ফ্লাইট অ্যাকচুয়ালি হচ্ছে 1টা বাজে। আমরা অলমোস্ট 4 ঘন্টা আগে বের হয়ে গেছি, কারণ ঢাকাতে অনেক হ্যাসেল, অনেক প্যারা খাওয়া লাগে এখানে এয়ারপোর্টে। সো অলওয়েজ আপনারাও ট্রাই করবেন যে 3-4 ঘন্টা আগে বের হয়ে যাওয়ার। সো ফাইনালি ইমিগ্রেশনে অনেক প্যারা শেষ করে আমরা এসে প্রবাসী লাউঞ্জে বসছি। সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি, এখানে এসে ব্রেকফাস্টটা শেষ করলাম। আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে। 1 ঘন্টায় ফ্লাইট হওয়ার কথা ছিল, এখন 2টায় ফ্লাইট। আমরা এখন এখানে কিছুক্ষণ বসে এরপরে বোর্ডিংটা করব। চেক ইনে তেমন একটা টাইম লাগে নাই, বাট ইমিগ্রেশনে অনেক বেশি টাইম লেগে গেছে। আপনাদেরকে টিকিট নিয়ে ইনফরমেশনটা দিয়ে নেই। আমাদের হচ্ছে বাংলাদেশ থেকেই কলম্বো হয়ে মালদ্বীপস, এরপরে আমরা আবার কলম্বো ব্যাক করব। এরপর কলম্বো থেকে হচ্ছে আমরা আবার ঢাকায় ব্যাক করব। আমার টিকেটের জন্য সবকিছুতে হেল্প করছে লাবিব ভাই, এয়ারওয়ে ইন্টারন্যাশনালের। আপনারা চাইলে ওনাকে দিয়ে করতে পারবেন। আমাদের ট্রিপটা বেসিক্যালি হচ্ছে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে। আমাদের 2 জনের জন্য পড়ছে হচ্ছে 1,50,000 এর মতো। আমি এখন প্রবাসী লাউঞ্জে বসে আছি। এখানে কিছুক্ষণ বসে এরপরে বোর্ডিং এর টাইম হলে এরপর চলে যাব। আমাদের 1 ঘন্টা ডিলে হয়ে গেছে ফ্লাইট, যেহেতু অনেক ফগি, ঢাকাতে অনেক বেশি ফগ। তো ওভারঅল সবগুলো ফ্লাইটে লেট হচ্ছে, যেটার কারণে আমাদের ফ্লাইটও লেট হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা অনেক হ্যাসেল ফেস করার পর ফাইনালি আমরা আমাদের প্লেনটা বোর্ড করছি। আমাদের ওখানে কলম্বোতে ট্রানজিট ছিল 2 ঘন্টা 45 মিনিটে, যেটা 1.5 ঘন্টায় চলে আসছে, কারণ আমাদের বাংলাদেশ থেকে কলম্বোর ফ্লাইটটা লেট করছে। এটা অলমোস্ট 1.5 ঘন্টা লেট। আমরা ওখানে মালেতে পৌঁছাতে মালদ্বীপস টাইম হচ্ছে 7টা 45 বেজে যাবে। আমরা ফ্লাইট ডিলে হওয়ার পরও শ্রীলঙ্কা পৌঁছে গেছি, আর 20 মিনিটস আছে নেক্সট ফ্লাইটে। নেক্সট স্টপ হচ্ছে আমাদের মালদ্বীপসে। অনেক দৌড়াদৌড়ি করার পর ফাইনাল কলের টাইমে একদম এসে বোর্ডিং পাসটা নিতে পারছি। এখন মালদ্বীপসের ফ্লাইট, আর 10 মিনিট পর আমরা একদম লাস্ট মোমেন্টে আসছি। আমাদের আগের ফ্লাইটটা লেট হয়ে যাওয়ার কারণে এটা একদম ডিলে হয়ে গেছে। ফাইনালি মালদ্বীপসে পৌঁছে গেছি। এখন ফার্স্ট কাজ হচ্ছে
ইমিগ্রেশন ক্লিয়ার করা, তারপরে কারেন্সি কনভার্ট করে এরপরে সিম কার্ড নিয়ে আমরা হোটেলের দিকে যাব। জাস্ট 1.5 ঘন্টার একটা শর্ট ফ্লাইটে আমরা কলম্বো থেকে পৌঁছে গেছি এখন মালেতে। মালের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মালদ্বীপসের জন্য আপনাদের বেসিক্যালি ভিসা বলতে ইমুগাও দুইটা ফর্ম ফিল আপ করা লাগে। আমরা দুইজনের জন্য দুইটা ফর্ম ফিল আপ করছি। ইমুগাও ফর্ম হচ্ছে আপনি যেদিন অ্যারাইভ করবেন এর 96 আওয়ার্স আগে যে কোনো টাইমে ফিল আপ করতে পারবেন। এরপরে আপনারা হচ্ছে আপনাদের ভিসাটা পেয়ে যাবেন। ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর, আমি এক্সপেক্টও করিনি। একদম ইমিগ্রেশনের যে জায়গাটা ওটা থেকে শুরু করে ব্যাগেজ ক্লেমের জায়গাটা পুরোপুরি একদম সুন্দর। আমি ভেবেছিলাম যে আইল্যান্ডের মতো একদম নর্মাল, আমার মনে হয় এটা নতুন করা হয়েছে। অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, ওভারঅল সব কিছু জাস্ট মাস্টার ক্লাস। এখানে যারা রিসর্টে থাকে একদম per day তাদের যে কাউন্টারগুলো ওগুলো হচ্ছে এখানে একটা পোস্ট শপ আছে। পোস্ট শপ থেকে হচ্ছে হুলুমালে যাওয়ার যে বাস, ওই বাস কাউন্টারের টিকিট পাওয়া যায়। আমরা ওদিকে যাব। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি মালদ্বীপসে। একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট আমার জন্য, প্লাস আমার ওয়াইফের জন্য। আমরা অনেক বছর ধরে ইন্ডিভিজুয়ালি ম্যানিফেস্ট করছি এই প্লেসটাকে। আজ ফাইনালি দুজন একসাথে আমরা আসতে পারছি এখানে। ফার্স্ট ইমপ্রেশন মালদ্বীপের হচ্ছে অনেক গরম আর অনেক উইন্ডিও, সো গরমটা ওইভাবে বোঝা যায় না। আমরা এখন বাস স্টেশনের ওখানে আসছি। এখানে বেসিক্যালি কোনো বাস স্টেশন বা কাউন্টার নেই, আপনারা বাসে উঠে ডিরেক্টলি পাঞ্চ করে টিকিট নিতে পারবেন। আর হচ্ছে সিম কার্ডের ব্যাপারটা, আমি কোনো সিম নেইনি কারণ ওখানে দুটোই প্যাকেজ আছে, একটা $40 আর একটা $50। আমার কাছে ফিজিবল মনে হয় না একটাও। আর আমরা থাকবো এখানে 5-6 দিনের মতো, তো সব জায়গায় ওয়াইফাই থাকবে। আর মেইনলি বাইরে গেলে তো অ্যাক্টিভিটিসই করবো, সো আমার মনে হয় না যে এখান থেকে সিম কার্ড নেওয়া ফিজিবল হবে। জাস্ট কার্ডটা পাঞ্চ করে আমি বাসে উঠে গেছি। 15 রিঙ্গিত করে পড়ছে, সরি রিঙ্গিত না, 15 মালদ্বীপিয়ান রুপিয়া পড়ছে আমার এখান থেকে পুলুমালে ফেজ 2 পর্যন্ত। আমার আজকের রাতের যে হোটেলটা ওটা হচ্ছে ফেজ 2-তে। এই ব্রিজটা বেসিক্যালি এয়ারপোর্টকে হুলুমালে আর মালের সাথে কানেক্ট করছে। আগে একটা সময় ছিল এখানে বাসের মধ্যে আমাদের দেশি একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে। ভাই আমাকে একদম গাইড করে আমার এয়ারবিএনবি যেখানে ওখানে নিয়ে আসতেছে, প্লাস অনেক ইনফরমেশনও দিল ওভারঅল। মানে দেশি মানুষ বিদেশে যে কোনো জায়গায় থাকলে একটা মানে অনেক ভালো একটা ইয়া পাওয়া যায়। বের হয়ে গেছি ক্যামেরা নিয়ে। আমাদের এখন কাজ হচ্ছে রাতে ডিনারটা করা। এখানে আহ, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, মানে আর্টিফিশিয়াল একটা আইল্যান্ড যে এত সুন্দরভাবে বিল্ড করা যায়, এটা জাস্ট মালদ্বীপ একটা এক্সাম্পল হিসেবে রেখে গেছে। এখানে আমার পেছনে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন, এই সাইডের প্রত্যেকটা বিল্ডিং এর নাম ভিনারেস। প্রত্যেকটা আলাদা আলাদা নাম ব্লক হিসেবে করা আছে। সবকিছু এখানে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। এখন প্রায় 11টা বাজতেছে, আমরা ডিনার করতে বেরিয়েছি। পিএনবির অপর সাইডে একটা ভালো রেস্টুরেন্ট ছিল, ডাইনামাইট। ওখানে আমরা আমাদের ডিনারটা শেষ করছি। অনেক ভালো ফুড ছিল। আমি ভাবছিলাম মালদ্বীপের কুইজিন কেমন না কেমন হয়, মশালা টেস্ট ভালো লাগে কিনা, বাট আল্লাহর রহমতে সবকিছুই অনেক ভালো ছিল। কস্টিংও যেমন চিন্তা করছিলাম ওই রকমই ছিল। 181 রুপি আসছে আমাদের দুটা রাইস প্ল্যাটারের সাথে ড্রিঙ্কস ছিল। তো সবকিছু মিলিয়ে এভরিথিং ইজ ওকে। আমি এখন একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাব। আমরা কিছু চিপস চকলেট এসব জাস্ট স্ন্যাক্স কিছু নেওয়ার প্ল্যান আছে। আর এদিকে আশেপাশে এরিয়াটা পুরোটা ঘুরে দেখি। বেসিক্যালি অনেক বেশি জার্নি করার কারণে অনেক টায়ার্ড। তো এখন আমরা বিএনবি তে ব্যাক করবো। আজকে বিচে যাওয়ার প্ল্যান ছিল রাতেই, বাট এখন আর যাচ্ছি না, কাল সকালে ইনশাল্লাহ যাব।
নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে হুলু মালেটা কিছুটা দেখানোর ট্রাই করব। আর আমরা এখান থেকে আগামীকাল চলে যাব হচ্ছে মাফুসিতে। মাফুসিটা পুরাটা ঘুরে দেখাবো নেক্সট ভিডিওতে। সো স্টিক উইথ মি অন ইশরাক ট্রাভেলগ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।